ফ্যাসিস্ট সরকারের বহু শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে সরাসরি জড়িতরা এখনও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ও নিদর্শন ধ্বংস করছে, এমন অভিযোগ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এক ব্রিফিংয়ে কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তাদের সবাইকে কমিশন চিহ্নিত করেছে, তবে অনুসন্ধানের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে অনেক নির্যাতিতকে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণও পেয়েছে কমিশন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে কমিশনের সভাপতি জানান, 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। 131টি অভিযোগের বিষয়ে এফআইআর করে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় দফায় 12 জন ভিকটিমের প্রাথমিক অনুসন্ধান শেষের পাশাপাশি কারা তাদের গুমের জন্য দায়ী তাও শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এখনও কর্তৃত্ববাদীদের শুভাকাঙ্ক্ষীরা ভিকটিম ও সাক্ষীদের হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানা রকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস। এখন পর্যন্ত যাদের নামের তালিকা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান কমিশনের সভাপতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।